কাঁদলেই কি বিধাতাকে পাওয়া যায়? কাঁদলেই কি ঈশ্বরকে পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায় কাঁদলে? ভুল ধারণা। শুধু কাঁদলেই যদি বিধাতাকে পাওয়া যেত তাহলে বাড়িতে বসে আমরা সবাই কাঁদতাম আর ভগবানের দর্শন হয়ে যেত। না বন্ধু, কাঁদতে হলে মন থেকে কাঁদতে হয়। আমি ওপরে অভিনয় দেখাচ্ছি, মুখে রাম নাম বলছি, অথচ আমার মনে পাপ। কোনোদিনও ভগবানের সান্নিধ্য তো পাবেন না, উপরন্তু আপনার জীবনে দুঃখ কষ্ট আসবে, কারণ আপনি অভিনয় করছেন। তাই এই পৃথিবীতে কারোর সাথে ছল করে, নাটক করে, অন্যায় কিছু করে জীবনে জেতা যায় না। ভালো কিছু কাজ করুন। সবসময় মনে রাখবেন, জীবনে দুঃখ থাকবে, জীবনে কষ্ট থাকবে, জীবনে সমস্যাও থাকবে। এই সব দুঃখ কষ্ট সমস্যাগুলোকে আপনাকে শক্ত হাতে আপনাকে মেনে নিতে হবে যে ঠিক আছে, জীবনে দুঃখ আসুক, আমি নিজেকে আরও স্ট্রং রাখবো। জীবনে যদি সমস্যাও আসুক, নিজেকে আরও আমি শক্তিশালী করে তুলব। কখনো কোনো অবস্থাতে ভাই কারোর কাছে মাথা নত করতে যাবেন না। কারণ যেই মানুষটা আজ আপনাকে সাহায্য করছে, যে মানুষটার মাথায় আপনি তেল দিয়ে বা যে মানুষটার হাত ধরে আপনি ওপরে ওঠার চেষ্টা করছেন, দুদিন বাদে দেখবেন সেই মানুষটাই আপনাকে মাঝ পথে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। বাস্তব এটাই। কারণ এই পৃথিবীতে সবথেকে বেঈমান হচ্ছে মানুষ। একটা কুকুরকে আপনি 10 দিন খাইয়ে দেখবেন, সারা জীবন সে আপনার পায়ের কাছে পড়ে আছে। কিন্তু একটা মানুষকে না 10 দিন কি 10 বছর খাইয়েও দেখবেন আপনি তার মন পাবেন না। ওই যতদিন আপনি দিতে পারছেন ততদিন ভালো। যে আপনি হাতটা গুটিয়ে নেবেন, আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ তার কাছে। তাই বলে কি আপনি একটা মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছেন বিপদে পড়েছে, আপনি তার উপকার করবেন না, তাকে বাঁচাবেন না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই করবেন, কিন্তু তার থেকে কিছু আশা করবেন না যে এই মানুষটা পরবর্তীকালে আমার বিপদে পাশে থাকবে, এটা আশা করবেন না। আপনি আপনার কর্তব্য করে যান, আপনি আপনার দায়িত্ব পালন করে যান, বাকিটা বিধাতার উপর ছেড়ে দিন। আপনার কর্ম যদি ভালো হয় তার ফল ভালো হবে। হ্যাঁ, একটা সময় হয়তো আপনি এইসব আশেপাশের মানুষদের জন্য অনেক কিছু করেছেন, বা আপনার পরিবারের জন্য একটা সময় আপনি অনেক কিছু করেছেন, কিন্তু এখন সেই সব মানুষগুলো আপনার দিকে ফিরেও চায় না, আপনাকে গুরুত্ব দেয় না, আপনাকে পাত্তা দেয় না, আপনাকে অবহেলা করে। তো করে, কী আছে তাতে? এতে দুঃখ পাওয়ার কী আছে? আপনি তো আপনার কর্তব্য পালন করে গেছেন। আপনি আপনার যেটা মনে হয়েছে যে না ভালো, একটা মানুষ অসহায়, তার পাশে দাঁড়ানো আমার ধর্ম, তার পাশে দাঁড়ানো আমার কর্তব্য, আপনি সেটা করেছেন। এবার সে মানুষটা উল্টে আপনাকে কতটা গুরুত্ব দেবে বা আপনার প্রতি কতটা কর্তব্য পরায়ণ হবে, সেটা বিচার করার কোনো দরকার নেই। সেটা ছেড়ে দিন বিধাতার উপর। বিধাতার উপর ভরসা রাখুন, একদিন দেখবেন আপনি ঠিক সুফল পাবেন। কিন্তু অন্যায় কাজ করে, কারোর সাথে অপরাধ কিছু করে, কাউকে ঠকিয়ে, কাউকে কষ্ট দিয়ে জীবনে সুখী হওয়া যায় না। হ্যাঁ, আপনি ভাবতেই পারেন যে আমি তো দিব্যি সুখে আছি, কিন্তু জেনে রাখুন বন্ধু, এটা আপনার সাময়িক সুখ। চক্রবৎ পরিবর্তনতেই দুঃখানিচ সুখানিচ। কিছুদিন বাদেই আপনার জীবনে চরম দুঃখ নেমে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করবেন।